আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমার কবুতরকে খাবার দিতে একটু লেট হয়ে গেছে, আমি বাসায়ও ছিলাম না। তো যাই হোক, এখন ওদেরকে খাবার দিচ্ছি, দেখেন কত সুন্দরভাবে খাবার খাচ্ছে। তো আপনারা অনেকেই জানতে চাচ্ছেন, আমি যে বদহজমের কথাটা বলেছি সেটা আমার হচ্ছে ভুল ধারণা। আমি যে বলেছি যে 2 বেলা খাবার খাওয়ানোর জন্য, আসলে যেটা অনেকে, আমি কি বলবো এখন আর বুঝাতে পারতেছি না আপনাদেরকে। এক একজনের চিন্তাভাবনা এক এক রকম, এক একজনের কথাবার্তাও কিন্তু এক এক রকম, এক একজনের কাজ এক এক রকম। তো আমি যেহেতু আমার কবুতরগুলোকে লালন পালন করতেছি, আমি আমার ক্ষেত্র অনুযায়ী আমি যতটুকু বুঝি যে 2 বেলা খাবার দিলে কবুতরের জন্য অনেক বেশি ভালো হয় শরীর স্বাস্থ্যের জন্য। আমিও অনেক আগে যখন আমার কবুতরগুলোকে ছাড়তাম, দেখবেন আমার অনেক পুরোনো দিনের ভিডিওগুলোতে আপনারা যদি যান তাহলে দেখতে পাবেন আমি কবুতরকে সারা দিন হচ্ছে ছেড়ে রাখতাম। আমার কবুতর বাসায় আসতো 2 দিন 3 দিন পর, 4 দিন পরও কুচকুচ বাসায় আসছে। আপনারা হয়তো ভিডিওগুলোতে পিছনে গেলে বুঝতে পারবেন। তো কুচকুচ হচ্ছে 4 দিন 3 দিন পর পরও বাসায় আসতো, তারপরও আমি বের করে দিতাম। যদিও আসতো বাইরে বাইরে থাকলে ঘরটা একটু পরিষ্কার থাকতো, আমার ধারণা এরকম ছিল। তো ওরা যখন আসতো তখন আমি ওদেরকে খাবারটা দিতাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে সারা দিন থাকার পরে যদি আসে বাসায়, একবেলা খাবার দিতাম। তো একবেলা খাবারটা খাওয়ার পর কিন্তু ওরা বাসায় থাকতো, আর পুরোটা দিন ওরা বাইরে বাইরে থাকতো। তো সেই ক্ষেত্রে ওদের বদহজম হওয়ার কোনো এখানে চান্সই নেই, এজন্যই নেই। ওদের সারাদিনের যে খাবারটা খাইছে সেটাও হজম হয়ে ওইটা ক্লিয়ার হয়ে গেছে, পায়খানা টায়খানা করি। আর রাত্রে আসছে যেটা খাবার দিছে ওটা সারা রাত আমার ঘরের মধ্যে পায়খানা করি ভরাই টরাই দিয়ে হজম হয়ে গেছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু বদহজম হওয়ার কোনো চান্স নাই। আর বিশেষ করে কবুতররা যত রোদে থাকবে, বাইরে থাকবে, অত বেশি সুস্থ থাকে। তাই কিন্তু ছোট থেকে কবুতরের বাচ্চাকে রোদে দিয়ে একদম কটকটে করে কালো কুচকুচে বানায়, মানে আমার কুচকুচের মতো করে ফেলতে পারলে অনেক বেশি ভালো থাকে। আমার পুরোনো দিনের কোনো কবুতরই নাই মাশাআল্লাহ, শুধু কুচকুচি আছে, আপনারা দোয়া করবেন ওর জন্য। ওই আছে, আর সবগুলো কবুতর কিন্তু রানী খেতে 12টার সাথে 14টা বেজে গেছে। তো এখন যারা বলতেছেন বদহজম নিয়ে কথা, যে আপনি 2 বেলা খাওয়াইলে বদহজম হবে না, একবেলা খাওয়াইলে বদহজম হবে, এটা আপনার ভুল ধারণা। একবেলা যখন সারা দিন পর্যন্ত আপনি আপনার বন্দি করে কবুতর লালন পালন করবেন, সেই ক্ষেত্রে যখন একবেলা খাবারটা খাওয়াবেন, আরে চুপ কর না তুই, একবেলা যখন খাবারটা খাওয়াবেন সেই ক্ষেত্রে সে অনেকগুলো খাবার খাবে, পেটটা ভরে যাবে, আর পানি খেলে তো এটা পেট ফুলে যাবে। তো সেই কারণেও কিন্তু বমিটা হয়। তো বদহজম কিন্তু অনেকগুলো কারণে হয়, শুধু একটা দুইটা কারণে হয় না। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বিক্রি হবে, বিক্রি হবে, কুচকুচকে বিক্রি করা হবে। সবাই হচ্ছে কুচকুচের ছবি স্ক্রিনশট দিয়ে তারপরে আমাকে পাঠাচ্ছেন, ওকে কি বিক্রি হবে, আমি ওকে কিনতে চাই। তো আপনারা একটা কথা আজকে বলে দিই, সবাই শুনে রাখেন, কুচকুচকে আসলে কখনোই বিক্রি হবে না। সে আমার অনেক পুরাতন একটা কবুতর, তাকে অনেক বেশি আদর করি, ভালোবাসি। সে আমার একটা বাবুর মতো, আমাদেরই বাসায় একটা ছোট্ট বাবু হচ্ছে কুচকুচ, তাকে অনেক ভালোবাসি। তার সাথে সব কবুতরই কিন্তু রানী খেতে শেষ হয়ে গেছে, ওই শুধু রয়ে গেছে, সে আমার কলিজার টুকরা। আসলে ওকে কখনোই বিক্রি হবে না। সে দেখেন কি করতেছে, এরকম কি কোনো কবুতর করে? ঘুঘু পাখি কত মাস পর হচ্ছে ডিম পাড়ে, এবং ডিম পাড়ার কতদিন পর বাচ্চা ফুটে, সে বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন। ঘুঘু পাখি 7 মাস বয়সে ডিম পাড়ে, এবং সেই ডিম 14 দিন তা দিয়েই বাচ্চা ফুটে। আজকে দেখেন আমার ঘুঘু পাখিগুলো তাদের বাচ্চাকে নিয়ে কত সুন্দর করে শুয়ে এবং বসে আছে, কত লক্ষ্মী পাখি।